প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা আমাদের এই চ্যানেলে জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারেন, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধানগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বোর্ডের যে পৌরনীতি নাগরিকতা দেখতে পাচ্ছেন এখানে যে একের হবে দেখতে পাচ্ছেন খ, দুইয়ের দেখতে পাচ্ছেন ক, তিনের দেখতে পাচ্ছেন খ, চারের দেখতে পাচ্ছেন ক, পাঁচের দেখতে পাচ্ছেন গ, ছয়ের দেখতে পাচ্ছেন খ গ, তারপর 14 দেখতে পাচ্ছেন গ, তারপর 13 দেখতে পাচ্ছেন ক, 12 দেখতে পাচ্ছেন গ, তারপর 11 দেখতে পাচ্ছেন খ, 10-এর দেখতে পাচ্ছেন গ, 9-এর দেখতে পাচ্ছেন ক, 8-এর দেখতে পাচ্ছেন খ, 7-এর দেখতে পাচ্ছেন ঘ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 15-র হচ্ছে গ, 16-র হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গ, 17-র দেখতে পাচ্ছেন এখানে গ, 18 দেখতে পাচ্ছেন এখানে খ, তারপরে 19-এর দেখতে পাচ্ছেন গ, 20-এর দেখতে পাচ্ছেন এখানে গ, 21-এর দেখতে পাচ্ছেন এখানে খ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 22-এর দেখতে পাচ্ছেন ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 30-এর দেখতে পাচ্ছেন এখানে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 29-এর হচ্ছে ঘ, তারপরে 28-এর হচ্ছে ক, তারপরে দেখতে পাচ্ছেন 27-এর হচ্ছে খ, তারপরে দেখতে পাচ্ছেন 26-এর খ, তারপর 25-এর দেখতে পাচ্ছেন ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 24-এর খ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 23-এর হচ্ছে ঘ। তো এই ছিল ঢাকা বোর্ডের অ্যান্সার, পৌরনীতি ও নাগরিকতা। তো পরবর্তী ভিডিওতে অন্য বোর্ডের প্রশ্ন সমাধান আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।